আসসালামু আলাইকুম। আজকে আলু পুরি রেসিপি নিয়ে আসলাম। একটু সামান্যতম আটা নিয়ে নিয়েছি, কালজিরা, লবণ, সয়াবিন তেল দিয়ে ভালো মতো মেখে পানি দিয়ে আর একটু সুন্দর মতো মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য। এরপর আমি কিছুটা ধনেপাতা কেটে নিলাম কুচি করে। ধনেপাতা দিলে অনেক সুন্দর লাগে খেতে। এরপরে আমি কিছুটা কাঁচামরিচ কেটে নিলাম। কাঁচামরিচ কাটা হয়ে গেছে এবং পেঁয়াজ কুচিও করে নিয়েছি, আদা কুচি, রসুন। এই জিনিসগুলো দিলে আলু পুরিতে অনেক টেস্ট লাগে খেতে। এই যে আমি বেরেস্তা ভেজে নিয়েছি শুকনা মরিচ দিয়ে। এরপর আমি সামান্য আলুর জন্য যে জিনিসগুলো লাগবে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা মরিচ কুচি, সামান্য তবে লবণ দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে যেন সুন্দর হয় সে পর্যন্ত আমি চুলাতে রেখে দিলাম। এরপর আগে থেকে সেদ্ধ করা আলুটা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়েছে এটাকে একদম মালিশ করে নিয়েছি সামান্য পানি দিয়ে যেন সুন্দর হয় ব্লেন্ডটা। এরপর আমি সবশেষে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে করা ছিল। এরপর ধনেপাতা অ্যাড করে নিলাম। এই তোমার ব্লেন্ডটা হয়ে গেছে এবং আগে আটাটাও আমার সুন্দর মতো পালিশ হয়ে গেছে। এরপর আমি একটা ভেজে দেখলাম যে কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, ফুলে গেছে একদম। তারপর আমি হাতে এইভাবে আলু পুরিটাকে করে বেলন পিড়াতে আমি তৈরি করে নিলাম ভাজার জন্য। প্রতিদিন ইফতারিতে একই রকম খেতে ভালো লাগে না, মনে বলে ভিন্ন রকম একটু মুখে টেস্ট নিই। এজন্য আজকে আলু পুরি তৈরি করে নিলাম। ইফতারের জন্য এই উপকরণগুলো আজকে আমি রেডি করেছি বাসায়। আলু পুরিটা অনেক সুস্বাদু এবং মজাদার, সবাই ট্রাই করে